বিশ্ব মা দিবস। আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমাদের সামনে যে মারা বসে আছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি কয়েকটি কথা বলি। আজকে এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। হাজারীবাগ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সাবেক সহসভাপতি বেলাল ভাই, বিশিষ্ট চিকিৎসক, দন্তরোগ বিশেষজ্ঞ, পিজি হাসপাতালের সাবেক সহকারী অধ্যাপক ডক্টর রেজা ফাইসাল, আমাদের বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, এবং আমি আগেই বলেছি প্রধান আকর্ষণ আজকে যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছেন সেই মা বোনদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আমরা সব সময় বলি, হাসিনাটা বলেছিলেন মা কথাটি সত্য, কিন্তু এর ব্যাপকতা অনেক বেশি। এই নারী জাতি বোন, এই নারী জাতি মা, এই নারী জাতি কারো কন্যা, এই নারী জাতি কারো স্ত্রী। কিন্তু যেখানেই থাকুন না কেন মায়ের মমত্ববোধের কাছে সবকিছু পরাজিত। আমরা আমাদের মাদের সম্মান যদি দিতে না পারি তাহলে আমরা সুস্থ একটা জাতি পাবো না। নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। আমরা হয়তো বা এখানে যারা আছি সবাই প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না। মায়ের যদি প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকেও কিন্তু সন্তানকে লালন পালন করার জন্য, সন্তানের জন্য মায়া মহব্বত মায়ের থেকে কারো কোনোদিন বেশি হতে পারে। আমরা আজকের এই দিনে এই অনুষ্ঠান আয়োজন করেছি। আমি আমার দলের প্রতিনিধি নেতা কর্মীকে বলেছি, আমরা এমন একটা সমাজ গড়তে চাই যেই সমাজে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা এমন সমাজ গড়তে চাই যে সমাজে হিংসা বিদ্বেষ থাকবে না। এমন সমাজ গড়তে চাই যে সমাজ আগামীতে একটি সমৃদ্ধশালী জাতি গঠনে ভূমিকা রাখবে। তার সবচেয়ে বড় নিয়ামক শক্তি হচ্ছেন মা, মায়ের জাতি। মাদেরকে সম্মান জানানোর জন্য ক্ষুদ্র আয়োজন। আমরা হয়তো বা বেশি কিছু করতে পারবো না, কিন্তু আজকের এই অনুষ্ঠানটা কেন করা হয়েছে? বিগত 17 বছর আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। অনেকে বলেছেন তারা তাদের মায়ের সঙ্গে দেখা করতে পারেন, মায়ের খোঁজ খবর নিতে পারেন।